ঘর শোভা, এই ঘর শোভা, এই ঠাকুরের বাসনগুলো কলতলে নামাচ্ছি, তেঁতুল দিয়ে ভালো করে চেপে চেপে মাজবি। রাত পোহালে কিন্তু মায়ের পুজো। মা, ও মা, আর কি হলো? হ্যাঁ বল। মা কাল আমরা মশলা শুকোতে দেবো তো? হ্যাঁ, সে তোরা চাইলে দিতেই পারিস, কিন্তু আমি ভাবছি ঝাঁপির কথা। কেন গো? বিয়ের নতুন বছর, এবারে তো ঝাঁপি আর দীপকে মা ছাড়া লক্ষ্মীর পুজোর সমস্ত আচার আচরণ জোড়াই করতে হবে, কিন্তু দিদি কি তা হতে দেবে? আসুক না বাধা দিতে। কাশাই, কাশাই, কি হলো, চেল্লাচ্ছিস কেন? ওকে ভালো করে বোঝাতো আমার কোথায় লেগেছে, কেন লেগেছে বোঝা। হাঁ করে তাকিয়ে আছিস কেন বল? ওই তো দাদাভাই তো দুম করে পড়ে গেল এখানে। এটা জিজ্ঞাসা করছিস কেন? পড়ে গেছিল? এইটুকু বললি? পুরোটা পরিষ্কার করে বল। আমি বলছি দাঁড়া, ওই তো ওই আমি আর কাম্মা বসে এখানে নারকেল কুড়োচ্ছিলাম। এই বাবা, এই কি হলো? আরে হোঁচট খেয়েছি। আরে হোঁচট খেয়েছি বলছি তো। আরে ওটার মধ্যে চলবি তো, পড়বি না, কি করবি? জ্ঞান দেওয়ার সময় মনে থাকে না? কানের মধ্যে চাটাস কেন তুই? চুপ তুমি দাদা খেয়ে গেলি। জলটা নিয়ে যাচ্ছি। জল নিয়ে আছি। ঠিক আছে ঠিক আছে। দাদাভাই পরিবেশটা দেখি হাত চল। আরে আরে দাঁড়া, আমি ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। ওটার মধ্যে চলিস কেন রে? আমি উঠে মতন চলি আমি। হ্যাঁ, তাই তো শুকনো তুমি দাদা খেলি। ভেবে চিন্তা আছে খাবো নাকি? অদ্ভুত কথা বলছিস। আচ্ছা তোরা চুপ করবি? কি চুপ কর, আশাই চুপ কর। দাঁড়া, দে বাবা, দে হাতটা দে। কিছু হয় না, ওই অল্প আর কি, মানে পড়ে গেলে যা হয়। হয়েছে? শুনেছিস সব? উত্তর পেয়েছিস তো? শুকনো জমিতে আছাড় খেয়ে এইভাবে চোট লাগলো তোমার হাতে? এখন অবিশ্বাস করছিস তো আমাকে? ইনফ্যাক্ট কাশাই যেটা বলো সেটা বিশ্বাস করছিস না। আমি কাকিমাকে ডাকছি, দাঁড়া। কাকিমা, ও কাকিমা। হ্যাঁ বল। আর এই তো আমি এখানে, বল। আচ্ছা তুমি ঝাঁপিকে বলো তো যে আমার হাত কি করে কাটলো। আমি যে বাড়িতে পড়ে গেছি বিশ্বাস করতে চাইছি না, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। হ্যাঁ রে ঝাঁপি, দীপ সত্যি বলছি। আরে এই তো আজকে কি জোরে কাচার খেলো ছেলেটা, আমি তো নিজে ওকে ওষুধ লাগিয়ে। এই দীপ, তুই ওষুধ খেয়েছিস বাবা? না খাইনি, খেয়ে নেবো। শোন না বাবা, হ্যাঁ। ও ভুলে যাস না, শোন না, তুই দাদার কাছ থেকে মনে করে ওষুধটা খেয়ে নিস, নাহলে ব্যথাটা বেড়ে যাবে বাবা, কমবে না। খেয়ে নেবো কাকিমা, খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি একটু ঠাকুর ঘরটা দেখে আসি। হ্যাঁ বল। এই হাত কাটার ব্যাপারটা ঝাঁপি রেস করতে আমার খুব টেনশন হচ্ছিল। এবার একটু রিল্যাক্সড হলাম। ভাগ্যিস এই আলিবাড়িটা তৈরি করে রেখেছিলাম। আমি জানতাম তুই তোর সিক্রেট মাস্ট সানটাকে ধরার জন্য ডেসপারেট হবি। সেখানে প্ল্যান মাফিক আমার বদলে রনিতকে দেখলেও তুই পুরোপুরি বিশ্বাস তো করবি না, ক্রস করবি। তোর চোখের সামনে মারামারি করেছি আমি। চোটের দাগটা যে তোর মতো বুদ্ধিমতির মেয়ের চোখ এড়াবে না আমি জানতাম। ভাগ্যিস আজ বুড়ো সাধুর ঠেক থেকে ফিরে পড়ে যাওয়ার নাটকটা করেছিলাম, আর একটু হলেই আজ ধরা পড়ে যেতাম। দিদি ভাই, দাদা ভাই দরজার সামনে পড়লো কি করে বলতো? মানে ঝাঁপির সন্দেহটা কিন্তু মিথ্যে নয়। মানে এমনি শুকনো মাটিতে কেউ হুচুট খায় নাকি? কে জানে, ঝাঁপি বা তো জিরা করছে কেন, কিছুই তো মাথায় ঢুকছে না আমার। হয়েছে? মিটেছে তো সন্দেহ? ইনকা, আমি ঘরে গেলাম, এসো। দাঁড়াও, মেটেনি আমার সন্দেহ এখন। আবার? হ্যাঁ আবার। তুমি এই শুকনো ডাঙায় দুম করে পড়ে গেলে, সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? হোঁচট খেতে পারে না মানুষ। যাবে আমি ফোন দেখতে দেখতে আসছিলাম, হোঁচট খেয়ে গেছি, ব্যাস। কিসে এত জোরে হোঁচট খেলে বলো তো তুমি? এখানে তো কোনো উঁচু নিচু নেই। দাদা ভাই, কোনো মানুষ যদি হোঁচটকে পড়ে যায় তার আঙুলের গিঁটে ফাটতে পারে না। লাগা উচিত তালুতে বা কনুইতে, নিদেন পক্ষে মাথায়। চূর্ণি
তো সব বিষয় গোয়েন্দাগিরি করতেই হবে নাকি? সব বিষয় তো পাকামো। মানুষ এমনি এমনি কারণ ছাড়া পড়তে পারে না, সবসময় পড়ার জন্য কারণ লাগবে। মেঝে স্লিপারই ছিল, আমি পড়ে গেছি, ব্যাস মেঝে গেছে সমস্যা। তুই জানিস না মা সারাক্ষণ পুজো অর্চনা ব্যস্ত থাকে। ওই ফলের ঝুড়ির মধ্যে জল ছিল, সেই জল মেঝেতে পড়েছে, সেই জল আমার পা পড়েছে, আমি স্লিপ করেছি। আর পুরো বডি ওয়েট হাতের মধ্যে ছিল, হাতটা লেগেছে, কেটে গেছে, সিম্পল অ্যাজ দ্যাট। তোরা কি আমি পড়ে গিয়ে মাথা ফাটালে খুশি হতিস নাকি? আরে সামান্য পড়ে যাওয়া নিয়ে এমন রাকাস ক্রিয়েট করছিস তুই, অদ্ভুত। আর তোরাও বলি হারি ওর সঙ্গে তাল মেলাচ্ছিস, ননসেন্স। যা কাকিমা একা পুজোর কাজ করছে অনেকক্ষণ ধরে, যাকে হেল্প কর। হা করে দেখি যা। দিদি ভাই ধরো এখান থেকে গেলে হবে না, কেসটা ভালো করে দেখতে হবে। ওদিকটা চল, ওদিকটা চল চল, কিছু তো গড়বড় আছে একটা। চেঁচামেচি করে সত্যিটা চাপতে পারবে ভাবছো? নিজে কানে নিজে কথাগুলো শুনেছো? বুঝতে পারছো যে কেমন মরিয়া হয়ে একটার পর একটা অজুহাত দিয়ে যাচ্ছ? সব বোঝা যাচ্ছে, সব বোঝা যাচ্ছে গো যে আজ তুমি আমাকে বাঁচাতে গেছিলে। জাপি প্লিজ 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 স্টপ দিস ননসেন্স। কি রে, কেসটা কি কিছু বুঝতে পারলি? দিদি ভাই আমার কেন জানি না মনে হচ্ছে দাদা ভাইকে নিয়ে ইনকারি আর ঝাঁপির মধ্যে কোনো ঝামেলা হয়েছে। তাই না? তাহলে ঝাঁপি প্রমাণ হলো তো যে সত্যি সত্যি দীপ পড়ে গিয়ে হাতে চোটটা পেয়েছে, ও তোমাকে বাঁচাতে চায়নি। দ্যাট মিন্স বাজিটা তুমি হেরে গেছো। তাই আর তর্ক না করে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এইটার জন্য না যত ঝামেলা, তাড়াতাড়ি চুপ কর না। না ইনকারি, ও যে যায়নি সেই প্রমাণ যেমন দিয়েছে, ও যে গেছিল সেই বিশ্বাসও আমার আছে। আমার সংশয়ের এখনো নিরসন হয়নি ইনকারি। তাই আমি যে বাজি হেরে গেছি সেটা আমি মেনে নিতে পারবো না। মানে তোমার সন্দেহ কবে মিটবে তার জন্য জেতা ম্যাচের ফলাফল বেরোবে না, আমি ট্রফি পাবো না, উইনার ডিক্লেয়ার হবে না, এ আবার হয়? তুমি উইনার সেটা এখনো ডিক্লেয়ার নয় ইনকারি। আমি এটা যেমন জানি না যে ও ওখানে ছিল কিনা, তেমন এটাও শিওর নয় যে ও ওখানে ছিল না। ও যা যা প্রমাণ দিয়েছে সেগুলো একটাও সলিড প্রমাণ নয়, তাতে ঝোল আছে সেটা তুমিও খুব ভালো করে জানো। এই অঙ্ক মিলিমিলি করেও যেন মিলছে না, আর যতক্ষণ না অঙ্কের উত্তর পুরোপুরি মিলবে ততক্ষণ পর্যন্ত এই বাজির ফয়সালাও হবে না। দিস ইজ নট ডান ঝাঁপি। তুমি ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছো। নিজে বাজি লড়ে হেরে গিয়ে এখন 2 নম্বরই করছো, গাজোয়ারি করছো। সে তোমার যা ইচ্ছে তুমি ভাবতেই পারো, কিন্তু উত্তরটা না পেয়ে নিজের ভালোবাসাকে তোমার হাতে তুলে দিয়ে যাবে এত উদার ঝাঁপি নয়। যাবি 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 কেসটা কি রে, খুলে বলতো। ঘরে চলো বলছি। কাজটা তুমি একদম ঠিক করলে না ঝাঁপি। এই 2 নম্বরই করে কাজটা তুমি একদম ঠিক করলে না। এই বাজিটা হেরে গিয়েও তুমি এই বাড়িতে থেকে গেলে তো। এবার আমি তোমাকে মজা দেখাবো। আমি তোমাকে এমন কেস খাওয়াবো না, দেখি তুমি এই বাড়িতে টেকো কি করে। ভালোবাসার জন্য যখন লড়াই শুরু হয়ে গেছে তখন আমি ওর শেষ দিকে ছাড়বো। চমকা সে চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।